গত ৩ দিন যাবৎ একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা বা সমালোচনার ঝড় বইছে। সেটা হলো খুব সেনসিটিভ একটা বিষয়। এই বিষয়টি আমি উপস্থাপন করছি আমার ব্যক্তিগত মতামত থেকে না, দুজন মানুষের ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করার চেষ্টা করতেছি। আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন, ভিডিওটা ফুল দেখবেন, তারপরে কমেন্টস করার যদি আপনাদের ইচ্ছা থাকে কমেন্টস করবেন। কিন্তু প্রথমেই আপনারা কমেন্টস করতে যাবেন না, কারণ কমেন্ট করলে আপনারা ফুল ভিডিওটা না দেখে কমেন্ট যদি করেন তাহলে আপনাদের ভিতরে বিভ্রান্তি ছড়াবে, এটা আমি মনে করি। দুজন মানুষের ব্যক্তিগত মতামত আমি তুলে ধরছি। প্রথমত হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং দ্বিতীয়ত হচ্ছে কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। তারা আমাদের স্বাধীনতা মুক্তিযোদ্ধার নিহত সংখ্যা বা শহীদ হওয়ার সংখ্যা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আমরা জানি যে গত পরশুদিন পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিও, দীর্ঘ একটা লম্বা একটা ভিডিওর মাধ্যমে মুক্তিযোদ্ধা কয়েকজন মানুষ শহীদ হয়েছে, কয়েকজন ব্যক্তি শহীদ হয়েছে এবং কয়েকজন মা বোনের মানে বীরঙ্গনা হয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি একটি ভিডিও তৈরি করেছেন। আর এই ভিডিও তৈরি করার পরপরই এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা ঝড় হয়েছে। কারণ তিনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ শহীদ হননি এবং ২ লক্ষ মা বোন বীরঙ্গনা হননি। তার যুক্তি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় প্রায় ৩ লক্ষ মানুষ হয়তো বা নিহত হয়েছে বা শহীদ হয়েছে, আর ২,০০০-এর মতো মা বোনের ইজ্জত নিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। এই হানাদার বাহিনীর ২,০০০ মা বোনের ইজ্জত নেওয়ার বিনিময়ে অথবা ৩ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তো আমরা স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ নামে একটি ভূখণ্ড স্বাধীনভাবে পেয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধার ইতিহাস। সেই ইতিহাসকে যদি কেউ বিকৃত করার চেষ্টা করে তাহলে সে স্বাধীনতা বিরোধী অপশক্তি, এটা আমরা জানি। কিন্তু আসলে প্রকৃত মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধার শহীদদের সংখ্যা যদি কেউ উপস্থাপন করতে আসে, সেটা নিয়ে নানান রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো পিনাকি ভট্টাচার্য তিনি নানানভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছে যে ৩০ লক্ষ যদি শহীদ হয়ে থাকে তখনকার সময় জেলা সংখ্যা কম ছিল, কিন্তু বর্তমান সংখ্যায় আমাদের ৬৪টা জেলা, ৬৪টা জেলায়, তাহলে প্রতিটা জেলায় প্রায় ৫০,০০০-এর কাছাকাছি মানুষ শহীদ হয়েছে। তার এক একটা জেলায় যদি ৭টা ৮টা বা ৯টা থানা থাকে তাহলে প্রত্যেকটা থানাতে ৫ থেকে ৬,০০০-এর মতন মানুষ শহীদ হয়েছে। এখন থানা ভিত্তিক যদি আপনি গবেষণা করতে যান তাহলে প্রত্যেকটা থানায় আমার মনে হয় না যে, এটা আমার কথা না কিন্তু তারা বলছে যে এটা মনে হয় না যে ৫ থেকে ৬,০০০ মানুষ শহীদ হয়েছে। কারণ একটা থানা ভিত্তিক যদি কেউ যুক্তি তর্কের মাধ্যমে যদি কেউ গিয়ে যদি ইনভেস্টিগেশন করে বা সেখানে গিয়ে যদি উপাত্ত অর্জন করার চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা থানায় আসলে কতজন মানুষ শহীদ হয়েছে, কতজন মা বোনের ইজ্জত গিয়েছে হানাদার বাহিনীদের হাতে। তাহলে স্পষ্ট হয়ে যাবে আসলে মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন ছিল, বীরঙ্গনার সংখ্যা কতজন ছিল, স্পষ্ট হয়ে যাবে। সেখানে ৩০ লক্ষ মানে শহীদ, এটা পুরোটা একটা ভুয়া, পুরোটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। পিনাকি ভট্টাচার্য এটা তুলে ধরেছে। এরই কথা পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গতকালে চিঠি নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউব চ্যানেল, সেখানে ওই সাংবাদিক ভাইটা আমাদের কর্নেল ওলি আহমেদ বীর বিক্রমকে একটি প্রশ্ন করেছেন এই মুক্তিযোদ্ধার যে সংখ্যা নিয়ে, যে পিনাকি ভট্টাচার্য তিনি তো বলেছেন যে ৩০ লক্ষ না ৩ লক্ষ অথবা মা বোন ২ লক্ষ না ২,০০০ এরকম বলেছেন। তো কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম এই জিনিসটা তিনিও বলেছেন যে আসলে যদি আপনি সেক্টর ভাগ করতে চান তাহলে আমাদের 11টা সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময়। 11টা সেক্টরে মানে সর্বোচ্চ ১০,০০০ করে সৈনিক ছিল মুক্তিযুদ্ধের সময়। তাহলে 11টা সেক্টরে ১,১০,০০০ আমরা স্বাধীনতার পক্ষে আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। তাহলে সেই দেশে কিভাবে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়? সাধারণ মানুষকে এত মানুষ শহীদ হয়েছে? অসম্ভব। তিনি একথা কিন্তু এই ৩০ লক্ষ কিন্তু যুক্তির কিন্তু বিপক্ষে, যে ৩০ লক্ষ কখনই শহীদ হতে পারেন। এবং ২ লক্ষ মানুষ, যে ২ লক্ষ মা বোনের যে ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেটাও তিনি অস্বীকার করেছেন, যেটা এটাও মিথ্যাচার। এবং সেই মিথ্যাচারটা কোথায় থেকে শুরু হয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান কারাগার থেকে যখন তিনি বের হয়ে লন্ডনে প্রথমে যান, আমরা জানি যে তিনি কিন্তু প্রথমে লন্ডনে যান, লন্ডন থেকে তারপর ব্যাক করে আপনি ভারত হয়ে বাংলাদেশে আসে। তো লন্ডনে যখন যান, লন্ডনে গিয়ে সাংবাদিক সিরাজুল আলম নামে আমরা যাকে দাদা ভাই হিসেবে চিনতাম, তিনি একজন মানে ভিন্ন রূপী একজন পুরুষ ছিল, রাজনীতির ব্যাকগ্রাউন্ডে থেকে তিনি রাজনীতি করেছেন। সেই সিরাজুল আলম ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন জিজ্ঞেস করেছে, মানে বলেছে যে বঙ্গবন্ধু আজকে তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তিনি আশ্চর্য হয়ে গেছে, বঙ্গবন্ধু শুনে আশ্চর্য হয়ে গেছেন, কি বলো তুমি সিরাজুল? হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে। এবং তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজুল আলমকে জিজ্ঞেস করেছিল যে কতজন লোক মারা যেতে পারে। তখন তিনি বলেছিল মোটামুটি আমরা যতটুকু তথ্য উপাত্তর মাধ্যমে জানতে পেরেছি ৩ লক্ষের মতো মানুষ মারা গেছে, আর ২,০০০ বা সামথিং কিছু লোক বা মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো লন্ডন ভিত্তিক একটা সাংবাদিক যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে আপনার দেশে কতজন মানুষ শহীদ হয়েছে, তখন এই সাংবাদিকের উত্তরে তিনি বলেছেন 3 মিলিয়ন। ঠিক আছে, যেখানে ৩ লাখ বলতে গিয়ে তিনি মিলিয়ন বলেছেন, অর্থাৎ ৩ মিলিয়ন সম্ভবত সেখানে ৩০ লক্ষ, আর ২,০০০ বলতে গিয়ে তিনি বলেছেন যে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে আর খণ্ডানোর মতো কেউ চেষ্টা করেনি, কারণ সে হচ্ছে বাংলাদেশের একজন, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে, তিনি জাতির জনক বলেন যেটাই বলেন, এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তো আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বঙ্গবন্ধুর এই ভাষণের পরিপ্রেক্ষিতে আর আওয়ামী লীগ বলেন আর যত সাংবাদিকরা আছে
কেউ আর এই জিনিসটাকে খণ্ডানোর চেষ্টা করেনি যে তার মুখ থেকে বের হয়ে গেছে 30 লক্ষ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত। তখন থেকে স্বাধীনতার ইতিহাস তৈরি হয়েছে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি এই কথাটাকে তুলে ধরেন যে এটা আসলে তার ভুলবশত সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ভুলবশত তিনি কথাটা বলে ফেলেছেন, আর সেখান থেকে শুরু হয়েছে স্বাধীনতার একটি মিথ্যা ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেটা এখন পর্যন্ত বলবৎ আছে। আসলে তাদের যুক্তিতর্কের মাধ্যমে তারা তুলে ধরেছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কখনোই 30 লক্ষ শহীদ হয়নি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত কখনোই যায়নি। তো এই দুজন মানুষের ভিন্ন ভিন্ন দুজনের মতামত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসলে স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে যেভাবে কথা উপস্থাপন করুন না কেন, আমার ভাষা হচ্ছে যে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে একটি হানাদার বাহিনীর হাত থেকে, তখন অবশ্যই এখানে কিছু মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং কিছু মা বোনের ইজ্জত গিয়েছে। সেটা সংখ্যা কত সেটা আসল বিষয় না। আমার মনে হয় যে এই সংখ্যা নিয়ে আসলে আমাদের ভিতরে কাদা ছড়াছড়ি করার দরকার নেই। আমরা যতটুকু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সেটা মিথ্যা হোক সত্য হোক, কিন্তু আমাদের দেশে শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, বাংলাদেশ নামে একটি ভূখণ্ড পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে কাদা ছড়াছড়ি করার দরকার নেই। আর স্বাধীনতার সত্য মিথ্যা ইতিহাস আমাদের সামনে আসলে প্রকাশ করতে গেলে এখন স্বাধীনতা বিরোধী হয়ে তাকে জনসম্মুখে উপস্থাপন হতে হবে। আমি মনে করি যে স্বাধীনতা বিরোধী হয়ে জনসম্মুখে উপস্থাপন হওয়ার চাইতে স্বাধীনতা যেটা ইতিহাস সবাই জানে, আমি মনে করি যে ততটুকু ভালো। তো সবাই এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে, কমেন্টস থাকে, অবশ্যই করতে পারেন। তবে ভিডিওটা ফুল দেখার পরে আপনারা কমেন্টস করবেন, যুক্তিগত কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।